শিক্ষাটাকে একটা পণ্য বানানো হয়েছে এবং অভিভাবকদেরকে বানানো হয়েছে ক্রেতা। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে আবার ভর্তির নামে যে কোনো ধরনের ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে এই রিট আবেদন দায়ের করে বেসরকারি সংস্থা বাংলাদেশ আইন ও অধিকার এইড। দেখি ম্যাক্সিমাম স্কুলগুলোই কোনো ভর্তি ফির নামে অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেয়। রিট আবেদনে অভিযোগ করা হয় দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে পুনর্ভর্তি ফি আদায় চলছে, যা সবচেয়ে ভয়াবহ ও নীরব শোষণ। একই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে যেতে হলে নতুন করে ভর্তি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হয়। আমরা একটা বাচ্চা স্কুলে ভর্তি করালাম, সে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর কেন তাকে ভর্তি হতে হবে? হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেয়া হয় বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক আলী আসগর ইমন। তিনি বলেন, এই প্রক্রিয়ায় শিক্ষা আজ একটি পণ্যে পরিণত হয়েছে আর অভিভাবকরা হয়ে পড়েছেন জিম্মি গ্রাহক। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর আয়ের একটি বড় অংশ খরচ হয় সন্তানের পড়াশোনার পেছনে। ফলে আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা। আরও বলেন, সরকারিভাবে এই নিয়ম স্পষ্টভাবে নিষিদ্ধ। গেল নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর কেবল সেশন চার্জ নেওয়া যাবে, কিন্তু পুনর্ভর্তির নামে কোনো ফি আদায় করা যাবে না। পুনর্ভর্তির নামে আলাদা ফি আদায় যে সম্পূর্ণ অবৈধ তা সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায় থেকেই স্বীকৃত ও ঘোষিত। তবে বাস্তব চিত্র ভিন্ন দাবি করে। আলী আসগর বলেন, সারা দেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রকাশ্যেই এই প্রজ্ঞাপন লঙ্ঘন করছে। শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই অবৈধ ফি আদায়ের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। রিটে উল্লেখ করা হয়, এই অবৈধ পুনর্ভর্তি ফি আদায়ের মাধ্যমে প্রতি বছর সারা দেশে প্রায় 10,000 কোটি টাকার শিক্ষা বাণিজ্য গড়ে উঠছে। এই প্রেক্ষাপটে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান আলী আসগর ইমন। রিট আবেদনে আদালতের কাছে পুনর্ভর্তির নামে যে কোনো ফি আদায়কে অবৈধ ঘোষণা করে তা অবিলম্বে বন্ধের নির্দেশ, 2026 শিক্ষাবর্ষে যারা ইতোমধ্যে এই অবৈধ ফি প্রদান করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার আদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটির পূর্ণ ও বাধ্যতামূলক বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।